ক্ষুধা পেটে নবীজি গিয়েছিলেন, এত কষ্ট সাথে নিয়ে নবীজি গেলেন যায়েদকে সঙ্গে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ক্ষুধা পেটে দাওয়াত দেওয়া শুরু করলেন। পাগল পাগল বলে তারা পাথর মেরেছে, এত পরিমাণ পাথর নবীজিকে মেরেছে, মাথাটা উঠানো মাত্রই আবার পাগল পাগল বলে পাথর মেরেছে। এত কষ্ট যন্ত্রণার পরে মানসিক একটুখানি প্রশান্তির জন্য নবীজির একটা ইসরা মেরাজ হলো, যেটি লাইলাতুল মেরাজ নামে প্রসিদ্ধ। এই সফরের মধ্য দিয়ে নবীজির বিষণ্ণতা যিনি দূর করায় দিলেন তিনি কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে আল্লাহ সফর করাইলেন। বলেন আল্লাহু আকবার। প্রথম সফরের ডেস্টিনেশন আল্লাহু আকবার, লম্বা ডেস্টিনেশন। সেই যুগে এখনকার মতো তো বিমান নাই। সেই যুগের যদি এই সময়ে যদি আপনি সফর করতে চান, এখনকার সময়ে তো সফর কত সুবিধা, ওই যুগে সফর করতে কি প্রয়োজন ছিল? দিনের পর দিন কষ্ট করে 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 সফর করা লাগতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইসরা রাত্রিকালীন সময় একটা সফর আল্লাহ পাক করালেন। মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস অবধি আল্লাহ পাক সফর করালেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সফর করলেন। এই তুর পাহাড়ের পাশ দিয়ে নবীজি গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা নবীজি দেখলেন। তাহতা শাজারাতিল কাফিয়াফ, ঘন ঝোপঝাড়ের নিচে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা রয়েছে। এই সব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবীজিকে দেখালেন। নবীজি সেখানে গেলেন, সেখানে নবীজির বাহনটাকে বাঁধলেন। আজ অবধি সেই জায়গায় ইহুদিরা বর্তমান সময় পর্যন্ত সেটাকে তারা খুব সংরক্ষণ করে রেখেছে, যত্ন করে রাখছে। তারা মনে করে এখানে এমন কিছু গুপ্তধন আছে, এই গুপ্তধনগুলো তাদের সম্পদ, এবং তারা এখানে থার্ড টেম্পল তৈরি করার জন্য হাইকালে সুলাইমানি তৈরি করার জন্য আজ অবধি 5-5টা লাল গরু তারা জবাই করে বর্তমান যে বাইতুল মুকাদ্দাস আছে, এই বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ফেলে দিয়ে এখানে তারা একটা হাইকাল সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা থার্ড টেম্পল তারা তৈরি করবে। এটা তাদের মাস্টার প্ল্যান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভালোবেসে যে সফর করিয়েছেন ইসরা ওয়াল মিআরাজ, কাঙ্ক্ষিত এই সফরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষণ্ণতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক দুর্বলতা, স্বাভাবিক ওনার প্রিয়তমা স্ত্রী চলে যাওয়ার পর এই বিয়োগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কষ্ট দিচ্ছিল, আমুল হুজন, দুশ্চিন্তার বৎসরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা চলে গেলেন। যেই চাচা নবীজির সবচেয়ে কাছের আপন ছিলেন, ঢাল হয়ে দাঁড়াতেন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা নির্যাতন করেছে, সববার চাচা ঢাল হয়ে দাঁড়াতেন।
সফরে যেতে গেলে যেই চাচা নবীজিকে রেখে যেতেন না, সুপ্রসিদ্ধ সেই ঘটনা আপনারা জানেন। বসরায় সফর করবে চাচা, নবীজিকে রেখে যাচ্ছেন। ছোট্ট মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন, ইলা মান তাকিলুনি, চাচা আপনি কার কাছে আমারে রেখে যাচ্ছেন? আমার তো মাও নাই, আমার তো বাপও নাই, কার কাছে আপনি আমারে রেখে চলে যাচ্ছেন? নবীজির চোখের পানি দেখে চাচার বড় মায়া লেগে গেছে। চাচা বললেন, লা আতরুকুকা আবাদা, কখনো আমি তোমারে আর রেখে যাব না, যেখানে যাব তোমারে সঙ্গে নিয়ে যাব। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসা! যখন চাচা নিয়ে গেলেন একটা গাছের সামনে, জর্ডানের সেই গাছ আজ অবধি আছে। আমরা বাংলাদেশিরা এই গাছকে সাহাবী গাছ বলি, যদিও গাছটার নাম সাহাবী গাছ নয়। গাছ কখনো সাহাবী হতে পারে না। গাছটার নাম শাজারে বুতাম। শাজার বুতাম নামক একটা গাছ, মরুভূমির ভিতরে এই গাছ মাঝে মাঝে দেখা যায়। এরকম একটা বিরল শাজারে বুতাম, যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, চতুর্দিক থেকে গাছটা নবীজির দিকে ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা মাত্র বাহিরা নামক একজন পাত্রী অবাক হয়ে গেলেন। পাদ্রী অবাক হয়ে বললেন, ইয়া মা'শার কুরাইশ, ইন্নী সনাতু লাকুম তুআমান, আমি তোমাদের জন্য খাবার রেডি করেছি। ফাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, ছোট বড় সব মিলে তোমরা আমার আয়োজনে আসবে। কুরাইশরা সবাই অবাক হয়ে গেল। জীবনে অনেকবার এদিক দিয়ে গিয়েছি, কোনোবার তো আমাদেরকে রান্না বান্না করে খাবার খাওয়ায় নাই, আজকে কার জন্য কেনই বা খাবার খাওয়াচ্ছে? শাজারে বুতামের সামনে, নবীজির সামনে সব ব্যাগপত্র রেখে যার যার জায়গায় সবাই ফিরে আসলেন। নবীজিকে না নিয়ে তারা খাবার খেতে চলে আসে। আমার নবীজি ছিলেন আমিন। আল আমিন হওয়ার কারণে সবার নিরাপত্তার জন্য আমার নবীজির সামনে সব রেখে চলে আসলেন। পাদ্রী এক এক করে তাকায় দেখে যে মানুষটার কারণে গাছটা ঝুঁকে গিয়েছে, ওই ছোট্ট বালককে দেখা যায় না। পাদ্রী বললেন, যাও ওই ছোট্ট বালকটারে তোমরা নিয়ে আসো। সবাই অবাক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। নবীজি আমার খাবার যখন খাচ্ছে, ভিন্ন রকম করে খাবার খাচ্ছে। সবার খানা খাওয়া একরকম, নবীজির খানা খাওয়ার একরকম। অপলক দৃষ্টিতে পাদ্রী দেখতেছে আমার নবীজি ভিন্নভাবে খাবার খাচ্ছেন। পাদ্রী এবার বললেন, আমি তোমাকে আসআলুকা বিহাক্কিল্লাতি ওয়াল উজ্জা, দুইটা মূর্তির নাম নিয়ে বললেন, এই দুই মূর্তির নামে তোমাকে আমি কিছু প্রশ্ন করি, আমারে তুমি একটু জবাব দাও। নবীজি বললেন, কোন মূর্তির নামে প্রশ্ন করলে আমি জবাব দেব না। পাদ্রী এবার প্রশ্ন করলেন, কে তোমার বাবা? চাচা পাশ থেকে বললেন, আমি তার বাপ। নবীজি কোনো কথা বললেন না। পাদ্রী বললেন, আমরুন মুস্তাহিল আইয়াকুনা আবুহু হাইয়া, এটা অসম্ভব
এই যুবকের বাপ বেঁচে থাকার কথা না, এই যুবকের বাপ তো বেঁচে থাকবে না, এই যুবকের বাপ বেঁচে থাকবে না। পাদ্রী বা নবীজির কাঁধ মোবারকের দিকে দেখলেন, কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো নবীজির কাঁধ মোবারকে খতমে নবুয়তের সিলমোহর ছিল। দেখা মাত্র পাদ্রী বললেন, আমার নবী, সমস্ত মানুষের নবী, এই হবে শেষ নবী। সমস্ত ধর্মগ্রন্থ যার কথা বলেছে তিনি হবেন শেষ নবী। আমি যে চিহ্ন তার পিঠের ভিতরে দেখেছি, কাঁধের ভিতরে দেখেছি, এই চিহ্ন যদি তুমি সিরিয়া যাওয়ার পরে ইহুদিরা দেখে ছোট্ট এই যুবককে তারা মেরে ফেলবে। চাচা একটা বারের জন্য ব্যবসার চিন্তা করে নাই, সব রেখে ওই বসরা থেকে জর্ডান থেকে যাওয়ার পথে চলে আসলেন। সিরিয়ায় ঢুকে ব্যবসার চিন্তা করেন নাই। এত বেশি যেই নবীজিকে ভালোবাসলেন, সেই চাচা যখন দুনিয়া থেকে চলে গেল, নবীজির সবচেয়ে মহব্বতের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি থাকাকালীন নবীজি আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, ইসলামের জন্য মহিয়সী আম্মা জান সব বিসর্জন দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। নবীজি ঘরে যখন ফিরতেন, দরজায় একটা আঘাত করা মাত্র দরজাটা খুলে যেত। নবীজি বলতেন, খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মা জান বলতেন, ওগো নবীজি, কেমন করে আমি খাদিজা ঘুমাই? কতজন আপনারে কত রকম নির্যাতন করে, ক্লান্ত দেহটা নিয়ে যখন আপনি ঘরে আসেন, আমি খাদিজা দরজার সঙ্গে ঠেস দিয়া বসে থাকি। কখন না জানি নবীজি আমার ঘরে আসবে। যে খাদিজা সব ইসলামের জন্য দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন, আল্লাহর নবীর মনের ভিতরে এমন বিষণ্ণতা চলতেছে। দাওয়াত দেওয়ার জন্য নবীজি তায়েফের ময়দানে গেলেন। পুরো মক্কাটা নবীজির জন্য বিষণ্ণ হয়ে গেছে। আপন বলতে কেউ নাই। বড় আশা করে রিং রোড, এখনকার সময়ে গেলে দেখবেন কত বড় বড় পাহাড়। এই পাহাড় পর্বত গুলা পাড়ি দিয়ে নবীজি গেলেন বড় আশা নিয়ে তায়েফের ময়দানে দাওয়াত দিবে। নবীজি দাওয়াত দিতে গিয়ে এত পরিমাণ নবীজিকে পাথর খেতে হলো, রক্তে জুতাটা আটকে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, জীবনের সবচেয়ে কষ্টের দিন আপনার জন্য কোনটা? নবীজি বললেন, আয়েশারে, ওই তায়েফের কথা মনে করায় দিলাম। ওই তায়েফের প্রান্তে নবীজি গেলেন, অজ্ঞান হয়ে মাটির ভিতরে লুটা পড়লেন। ক্ষুধা পেটে নবীজি গিয়েছিলেন। এত কষ্ট সাথে নিয়ে নবীজি গেলেন যায়েদকে সঙ্গে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ক্ষুধা পেটে দাওয়াত দেওয়া শুরু করলেন। পাগল পাগল বলে তারা পাথর মেরেছে। এত পরিমাণ পাথর নবীজিকে মেরেছে, মাথাটা উঠানো মাত্রই আবার পাগল পাগল বলে পাথর মেরেছে। এত কষ্ট যন্ত্রণার পরে মানসিক একটুখানি প্রশান্তির জন্য নবীজির একটা ইসরা মেরাজ হলো।
যেটি লাইলাতুল মেরাজ নামে প্রসিদ্ধ। এই সফরের মধ্য দিয়ে নবীজির বিষণ্ণতা যিনি দূর করায় দিলেন তিনি কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে আল্লাহ সফর করাইলেন। বলেন আল্লাহু আকবার। প্রথম সফরের ডেস্টিনেশন আল্লাহু আকবার, লম্বা ডেস্টিনেশন। সেই যুগে এখনকার মতো তো বিমান নাই। সেই যুগের যদি এই সময়ে যদি আপনি সফর করতে চান, এখনকার সময়ে তো সফর কত সুবিধা। ওই যুগে সফর করতে কি প্রয়োজন ছিল? দিনের পর দিন কষ্ট করে 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 সফর করা লাগতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইসরা রাত্রিকালীন সময় একটা সফর আল্লাহ পাক করালেন। মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস অবধি আল্লাহ পাক সফর করালেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সফর করলেন। এই তুর পাহাড়ের পাশ দিয়ে নবীজি গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা নবীজি দেখলেন। তাহতা শাজারাতিল কাফিয়াফ, ঘন ঝোপঝাড়ের নিচে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা রয়েছে। এই সব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবীজিকে দেখালেন। নবীজি সেখানে গেলেন, সেখানে নবীজির বাহনটাকে বাঁধলেন। আজ অবধি সেই জায়গায় ইহুদিরা বর্তমান সময় পর্যন্ত সেটাকে তারা খুব সংরক্ষণ করে রেখেছে, যত্ন করে রাখছে। তারা মনে করে এখানে এমন কিছু গুপ্তধন আছে, এই গুপ্তধনগুলো তাদের সম্পদ। এবং তারা এখানে থার্ড টেম্পল তৈরি করার জন্য, হাইকালে সুলাইমানি তৈরি করার জন্য আজ অবধি 5-5টা লাল গরু তারা জবাই করে বর্তমান যে বাইতুল মুকাদ্দাস আছে, এই বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ফেলে দিয়ে এখানে তারা একটা হাইকাল সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা থার্ড টেম্পল তারা তৈরি করবে। এটা তাদের মাস্টার প্ল্যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন, আকরু দারিল মুমিনিন, এই ফিলিস্তিন কখনো খালি হবে না। ফিলিস্তিন সব সময় ভরপুর থাকবে। যত খালি করার মাস্টার প্ল্যান হবে, সারা পৃথিবীর মুসলমান জাগ্রত হবে, ফিলিস্তিনের দিকে দৌড়াবে। আগামীর ফিলিস্তিন ইনশাআল্লাহ বিজয়ী হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ফাকাদ্দামাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সামনে দাঁড় করায় দিলেন। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে সবাই নবীজির ইমামতিতে সালাত আদায় করেছেন, ইমামতি করছেন আমার নবী। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীকুলের সমাপ্তি তিনি, খাতামুন নবী তিনি। আল্লাহ পাক নবীজিকে এত দাম বাড়ায় দিয়েছে। এই মেরাজের মাধ্যমে নবীজির দাম আল্লাহ তাআলা এত বেশি বৃদ্ধি করছেন। অন্য কোন নবীকে চাক্ষুষ দেখায় আল্লাহ তাআলা আনেন নাই। শাহিদাও ওয়া মুশাহিদাও, নবীজিকে আল্লাহ শাহিদ এবং মুশাহিদ, প্রত্যক্ষ সাক্ষী আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শাহিদ, যিনি প্রত্যক্ষ দেখে এসে চাক্ষুষ বিষয়াদির বর্ণনা দিয়েছেন।
মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবীজির এই ভ্রমণটা কত লম্বা ভ্রমণ ছিল একটু চিন্তা করেন। এই জমিন থেকে যদি আপনি প্রথম আকাশের কথা কল্পনা করেন, প্রথম আকাশটা বর্তমান বিজ্ঞান বলছে 9.6 ট্রিলিয়ন কিলোমিটার। আমি হিসাবগুলো একটু দেখি বলি, 9.6 ট্রিলিয়ন কিলোমিটার হচ্ছে শুধু প্রথম আকাশটা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। প্রথম আকাশের আনুমানিক পুরুত্ব মোটা কতটুকু? 6.5 ট্রিলিয়ন কিলোমিটার জুড়ে শুধু খালি মোটা প্রথম আকাশটা। জোরে করে আল্লাহু আকবার। নবীজি এটা সফর করলেন। বিজ্ঞান বলছে আনুমানিক, মানে এটার নির্দিষ্ট কোনো হিসাব বিজ্ঞানের কাছে আপাতত নেই। তারা আনুমানিক বলছে যে প্রথম আকাশটা এর দূর হইতে পারে। এবার প্রথম আকাশের পরে আপনি নবীজির সফর নামায় দ্বিতীয় আকাশটা হিসাব করেন। দ্বিতীয় আকাশটা এত বড়, বর্তমান বিজ্ঞান গবেষণা করে দ্বিতীয় আকাশের কথা বলছে। দ্বিতীয় আকাশটা হচ্ছে 130,000 আলোকবর্ষ। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই কেন জানেন? আপনারা মনে করছেন 130 মানে আমগো হাতের 1 2 3 4 5, এমনি গিয়ে 100, এরপরে লগে 30, 130। আলো 1 সেকেন্ডে, বাধাহীন জায়গায় আলো 1 সেকেন্ডে যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, আলো যদি 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, প্রতি সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে মিনিটে কতটুকু যায়? এবার চিন্তা করেন ঘন্টায় কি পরিমাণ যায়। এবার চিন্তা করেন তাহলে দিনে কেমন যায়। সেই আলো যদি একটা মাসে কদ্দূর যায়, ওই আলো এবার বছরে কদ্দূর যায়। এইরকম যেতে যেতে 130,000 আলোকবর্ষ পার করতে আপনার শুধু দ্বিতীয় আকাশটা ঘুরতে এতক্ষণ সময় লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু আলোর আমার না, আলো যদি পার হতে চায় 130,000 আলোকবর্ষ সময় লাগবে দ্বিতীয় আকাশটা ঘুরতে। এত বিরাট করে আল্লাহ দ্বিতীয় আকাশ বানায় রাখছে। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার আকাশ, বিজ্ঞান বলছে এর বিস্তর হচ্ছে 2 মিলিয়ন আলোকবর্ষ। এখানে হাজার নেই, 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, 2 মিলিয়ন সমান সমান কয় লক্ষ? 20 লক্ষ বছর যদি আলো চলতে থাকে, এই চলতে 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 ঠিক যে জায়গায় গিয়ে থামবে, এই থামতে থামতে তৃতীয় আকাশ ঘুরতে পারবে। আলো আলো, আমি না। এরপরে আসেন চতুর্থ আকাশ। চতুর্থ আকাশের স্তরটা হচ্ছে 100 মিলিয়ন আলোকবর্ষ। তাহলে চিন্তা করেন 100 মিলিয়ন আলোকবর্ষ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারলে 100 মিলিয়ন বছর মিলে আলো যেখানে গিয়ে পৌঁছাবে চতুর্থ আকাশটা শেষ করতে পারবে আনুমানিক। বলেন আল্লাহু আকবার। এবার আসেন পঞ্চম আকাশ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে পঞ্চম আকাশের ব্যাসটা হচ্ছে এবার আর মিলিয়নে নাই, 1 বিলিয়ন আলোকবর্ষের সমান। 1 বিলিয়ন বছর নিয়ে আলো যেতে যেতে পঞ্চম আকাশটা পার করতে পারবে। 1 বিলিয়ন বৎসর যাওয়ার পর আলো পঞ্চম আকাশ শেষ করতে পারবে 1 বিলিয়ন বছর ঘুরলে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশটা 1-2 বিলিয়নে থামে নাই। ষষ্ঠ আকাশের পরিধি 20 বিলিয়ন আলোকবর্ষ। 20টা বিলিয়ন আলোকবর্ষ ঘুরতে 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 ষষ্ঠ আকাশটা পার হতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে রইল কোন আকাশ?
সপ্তম আকাশ বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এই সপ্তম আকাশের কোনো ধ্যান ধারণা আনুমানিকও আমাদের নাই। এটা এত বড় আনলিমিটেড, এর কোনো ধ্যান ধারণা আমরা করতে পারি না। আল্লাহ আকবার। এই সব নবীজিকে আল্লাহ পাক দেখালেন। ষষ্ঠ আকাশে গিয়ে নবীজি একটা গাছের শিকড় দেখলেন। সপ্তম আকাশে গিয়ে নবীজি ওই গাছের ডালপালা দেখলেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার নবী, আল্লাহু আকবার, নবীজি আমার ষষ্ঠ আকাশের মধ্যে গিয়ে দেখলেন একটা গাছের শিকড়, ওই গাছের ডালপালা জোড়ায় আছে সপ্তম আকাশ অবধি। আপনি চিন্তা করেন মালিক কি বানায় রাখছে। এক একটা মানুষের জান্নাত হবে 100 তলা। মানুষ সেদিন তাকায় বলবে আল্লাহ কি দিলেন, এত বড় জান্নাত আমার জন্য কেন দিলেন, এত বড় জান্নাত কেমনে পাইলাম মালিক। আল্লাহ বলবে গোলাম ওই যে ওই দিনের একটা কাজ আমার বড় পছন্দ হয়ে গেছে, এই জন্য তোর জন্য এত বড় জান্নাত দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত কেমন? একটা তালা থেকে আরেকটা তালা হবে মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা সামাই ওয়াল আরদ। জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, আল্লাহর জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে। মেরাজে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিদর্শনগুলো পাই টু পাই নবীজিরে দেখাইলেন, যাতে নবীজি আখিরি জামানার উম্মতদেরকে এই বিষয়গুলো বলে যেতে পারে। যখন বিজ্ঞানের উৎকর্ষ সাধন হবে তারা যেন এমনটা মনে না করে, পরকালের প্রতি যেন অবিশ্বাসী না হয়। রকেট আবিষ্কার হবে, দ্রুত বেগে একটা সময় বৈদ্যুতিক ট্রেন আবিষ্কার হবে, বুলেট ট্রেন আবিষ্কার হবে। এবারই তো আমরা মক্কা থেকে মদিনায় গেলাম, আমার কাছে মনে হইলো শুধু এক কফি চাটা খেলাম, একটু বসলাম, বাচ্চাদেরকে বললাম যে বাজান একটু ঘুমায় থাকো, তাহলে বমি টুমি হবে না, তোমার ভালো লাগবে। ওরা শুধু ঘুমাইলো আর ডাক দিতে হইলো যে বাস চলে আস। এই যদি দুনিয়ার অবস্থা হয়, আমার মালিক যখন কোনো কিছুকে আমার আপনার জন্য নির্ধারণ করে পাঠায় দিবে, মালিকের যানবাহন কেমন হবে। জোরে কোন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিদর্শনগুলো দেখালেন। কোরআনুল কারীম এই নিদর্শনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। বড় বড় সব নিদর্শন নবীজির আল্লাহ দেখালেন। অন্য কোন নবীকে আল্লাহ পাক এই নিদর্শনগুলো দেখান নাই। আমার নবীকে বড় বড় সব নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি জায়গাতে নবীজির মেরাজকে নিয়ে কথা বলেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। অন্য আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইলমুল ইয়াকিন অর্জন হওয়ার জন্য চাক্ষুষ দেখে ইলমুল ইয়াকিন অর্জন হতে হয়। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমুল ইয়াকিন অর্জন করায় দিলেন মেরাজের মাধ্যমে। নবীজিকে যখন নিয়ে গেলেন, নবীজির সামনে জান্নাত জাহান্নাম নবীজিকে দেখানো হলো। জান্নাতের ভিতরে নবীজি যখন প্রবেশ করলেন, ইত্তালাতুল জান্নাহ, নবীজি বলছেন আমি জান্নাতে গেলাম, ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। জান্নাতে গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতবাসী যারা দরিদ্র, হত দরিদ্র গরিব মানুষ, এরকম মানুষগুলা দিয়ে আল্লাহর জান্নাতটা ভরপুর। আল্লাহ চিন্তা করেন,
আল্লাহ যারে যত ভালো রাখছে এই জন্য দান করবেন বেশি বেশি, যাকাত দিবেন পাই টু পাই হিসাব করে। মেরাজের রজনীর আলোচনা টানা কয়েক জুমা করলে আসলে করা উচিত ছিল। টানা কয়েক জুমা করলে মেরাজের আলোচনাটা পুরা করা যায়। এক একটা জায়গায় নবীজি যে স্টেপগুলো দেখেছেন, আল্লাহু আকবার, এটা আমাদের জন্য নবীজি এসে যখন বলছেন এখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। বিনা বাক্যে আবু বকর কথা ছাড়া নবীজির কথার উপরে ঈমান এনে ফেলছে। বলছে আমার রাসূল যেহেতু বলছে আর কোনো কথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহযোদ্ধা সহযোগী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, সব সময় নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন। নবীজি বলতেন, কি আবু বকর, তোমার কাছে কি ভালো লাগে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকায় থাকি এটাই আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি বলতেছে, আবু বকর কি পছন্দ হয় তোমার কাছে? আপনার দিকে চায়া থাকি এটাই ভালো লাগে নবীজি। যত তাকায় থাকি ততই আমার মন ভরে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম এই মেরাজের বিষয় তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমার রাসূল যদি মেরাজের কথা বলে থাকে নিশ্চিত নবীজির মেরাজ হয়েছে। এই মেরাজ আমার আপনার জন্যে নবীজি কি আনছেন? নবীজি সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। বলেন কি আনছেন? অনেক কিছু নবীজি নিয়ে আসছেন, নিশ্চয়ই নিদর্শন দেখছেন, আল্লাহ নিদর্শন দেখাইছেন। এত বড় জায়গা আল্লাহ নিছেন, কাউরে আল্লাহ তাআলা নেন নাই। সব দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার উম্মতদেরকে যেন দামি বানাতে পারে, এই দামি বানানোর জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, একজন খ্রিস্টান তার গির্জায় গিয়ে ইবাদত করে, একজন হিন্দু তার মন্দিরে গিয়ে সে পূজা করে, একজন ইহুদি প্যাগোডায় গিয়ে সে তার মতো তার উপাসনা করে, কেউ গুরুদ্বারায় যায়। তো এই যে মানুষের ইবাদত করতে গেলে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের সেখানে যেতে হয়, নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা হয়তো সময়টা কাটায়। আপনি আমি নামাজের সময় হয়েছে মাঠ ঘাট রাস্তায়, জেলখানায়, অলিতে গলিতে, এমনকি ট্রেনে, যেই জায়গায় নামাজের সময় হয়েছে ও জুইলাত লিয়াল আরদু মাসজিদা, গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। ওই জায়গায় আপনি নামাজ পড়েন, নামাজ যিনি কবুল করে নেবেন তিনি কে? মেরাজের সবচেয়ে বড় আকর্ষণ এটি। নবীজি আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন। নবীজি সেই মেরাজের সফরে দেখলেন, ওয়াত্তালাতুন নার ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা। ওই রজনীতে নবীজি জাহান্নামকে নবীজিকে দেখানো হলো। নবীজি দেখলেন অধিকাংশ জাহান্নামের অধিবাসিনী যারা হয়েছে তারা হচ্ছে নারী। অধিকাংশ নারীরা আল্লাহর জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসে বললেন, মারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মারে শোনো, ওয়ালাউ বিশাক্কি তামার, একটা সামান্য খেজুর দিয়ে হলেও আল্লাহর জাহান্নাম থেকে তুমি তোমার নিজেরে মুক্ত করো। যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব দিয়ে গেলেন ইসলামের জন্য, বিসর্জন দিয়ে গেলেন ইসলামের জন্য, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হিসাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবীজি বললেন, মা রে, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামের অধিবাসিনী হচ্ছে নারীরা। ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুরের অর্ধেকাংশ হলে দিও।
জাহান্নামের আগুন থেকে তুমি তোমারে বাঁচাও। নারীদেরকে জাহান্নামে দেখার অনেকগুলো কারণ আছে। এখনকার সময়ে মিলায় দেখেন জাহান্নামের জন্য প্রতিযোগিতা চলছে, হর হামেশা প্রতিযোগিতা চলছে। আমার তো মনে হয় ঢাকা শহরের ভিতরে যদি 100 জন নারী থাকে, বললে আমার ভুল হবে না, যারা বেপরদায় চুলগুলো বের করে শরীরের অবয়বগুলো প্রদর্শন করে পুরুষের মতো প্যান্ট শার্ট পরে, অধিকাংশ নারী জাহান্নামের পথে প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছে। ও ঠিক বলবেন না এটাতে? হুজুর এটাতে কেমনে ঠিক কই? এইরকম একটা বিষয় ঠিক কই কেমনে? কিন্তু এটি তো ঠিক। অধিকাংশ নারী যারা ব্রু প্লাক করে, যারা চুলগুলোকে কালার করে ফুলায়া সৌন্দর্য মণ্ডিত করে এরপরে সৌন্দর্য দেখায়, যেই নারীরা সেন্ট ব্যবহার করে, ওই নারীরা যদি জান্নাতের ঘ্রাণ না পায়, তাহলে আপনি চিন্তা করেন কয়জন নারী জান্নাতের ঘ্রাণ পাবে? কয়জন নারী এখন সেন্ট ব্যবহার করে বের হয় না? উদ্দেশ্য থাকে এই, আমি একটা কর্পোরেট জব করি, অফিসে যাওয়ার পরে সবাই যেন বুঝে যে বাপ রে বাপ একটা পারফিউম দিছে। এই যে আপনার মনোভাব, এই মনোভাব আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। লাম তাজিদ রিহাল জান্নাহ, নবীজি বলতেছে ওই মহিলা জান্নাতের ঘ্রাণও পাবে না। যে মহিলা এই রকম পারফিউম মেখে পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে, ওনারা আবার উত্তরে বলে যে হুজুর আমরা আবার এরকম আকৃষ্ট করার জন্য দেই না, আমরা দেই আর কি। নবীজি বলে গেছেন আকৃষ্ট করার জন্য যারা দিবে এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আপনি কোথায় আছেন চিন্তা করেন। আমরা আমাদের স্ত্রীদেরকে কোন অবস্থায় রেখে যাচ্ছি? আমরা আমাদের স্ত্রীদেরকে রেখে যাচ্ছি এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির উপরে, যে পরিস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে আমরা আছি। সেই দিন বহু বাপ আল্লাহর জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে আর বলবে আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যাও তার স্ত্রীকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। আপনি যদি জান্নাতি হন একা, আপনার পরিবারগুলো যদি জান্নাতি না হয়, একটা বারই শুধু আপনার সঙ্গে দেখা হবে, শেষবার। আর কোনো দিনের জন্য তাদেরকে আপনি দেখবেন না, আবার জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই জন্য আজকের এই আলোচনার পরে অন্তত মহাব্বত নিয়ে নিজের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, হিজাবটা মেনটেইন করান। এটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুস্তাহাব বানান নাই, এটা 24 ঘন্টার জন্য ফরজ করা হয়েছে। হিজাব এই জমিনে ফরজ করা হয়েছে। এই বিধানগুলো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডেকে নিয়ে দেখাইছেন কোনটা না মানলে কি হয়। নবীজিকে চাক্ষুষ একটা 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 করে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন। যাকাত না দিলে কি হয়, নামাজ না পড়লে কি হয়, হিজাব মেনটেন না করলে কি হয়, গীবত করার কারণে মানুষের কি কষ্ট হচ্ছে, সব বিষয়গুলো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই সফরের ভিতরে সবগুলো বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখাইছেন, যাতে আমার নবীজির ওই যে একটা কষ্ট, দাওয়াত গ্রহণ করে নাই, চাচা চলে গেছে, প্রিয়তমা সবচেয়ে আদরের মহব্বতের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সবটা নবীজির জন্য বিসর্জন দিলেন, সেই প্রিয়তমা স্ত্রীর বিয়োজনে আল্লাহ পাক নবীজিকে মেরাজ করিয়েছেন। মেরাজের বিষয় থেকে আজকে যদি নিয়ত করেন যে আমি নামাজি হব, তাহলে মেরাজ সার্থক হবে। আমরা মেরাজকে ঘিরে রোজা রাখি, মেরাজের নির্দিষ্ট কোনো রোজা নেই। আমরা মেরাজকে ঘিরে নফল নামাজ পড়ি, মেরাজকে ঘিরে নফল কোনো নামাজও নেই। আমরা মেরাজকে ঘিরে আরো নানান রকম আনুষ্ঠানিকতায় রূপ দিই, এরকম কোনো আনুষ্ঠানিকতা মেরাজের জন্য নাই। মেরাজের আনুষ্ঠানিকতা হচ্ছে 5 ওয়াক্ত নামাজে বা জামাতের সাথে
শামিল হয়ে যাওয়া, এটাই হচ্ছে মেরাজের আনুষ্ঠানিকতা। আপনি যদি মেরাজ বুঝে থাকেন, আপনি আজ থেকে আসরের নামাজ থেকে জুমায় যেভাবে শামিল হয়েছেন, আসরে এভাবে শামিল হয়ে যান। আপনি নবীজির মেরাজ বুঝছেন, এই মেরাজ আপনাকে দামি বানায় দিবে, কারণ আপনি নামাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে তৌফিক কামনা করে নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে আজ থেকে আমরা চেষ্টা করি, কায়মানুবাক্যে চেষ্টা করি, বা জামাত নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যারা আমরা কবলাল জুমআ পড়ি নাই, সুন্নাহ পড়ি নাই, আমরা সুন্নাহ আদায় করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।